মানুষ বিপদ চেয়ে নেওয়া উচিত নয়। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। একটি গজল আমাদের মাঝে একটা সময় খুব প্রসিদ্ধ ছিল, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদায়ও না। আপনাদের কি মনে পড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী অসুস্থ হলেন। সংবাদ পেয়ে তিনি সাহাবীকে দেখতে গেলেন, কিন্তু দেখতে যেটা দেখলেন সেটি হলো সাহাবী অসুস্থ হয়ে ছোট হতে হতে, হাদিসের ভিতরে স্পষ্ট সেটি হলো মুরগির বাচ্চার মতন হয়ে যাচ্ছেন, একেবারে ছোট হয়ে যাচ্ছেন তিনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কি আল্লাহ তাআলার কাছে বিশেষ কোনো দোয়া করেছো অথবা নিজের অসুস্থতার ব্যাপারে কিছু বলেছো? সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে পরকালে যেই শাস্তি দিবা ওই শাস্তিটা দুনিয়াতে দাও। বুঝাতে পেরেছি? তুমি আমাকে পরকালে যেই শাস্তিটা দিবা ওই শাস্তিটা আমাকে দুনিয়াতে দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এরূপ দোয়া করা যাবে না, বরঞ্চ তুমি দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাত কল্যাণ দান করেন এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে হেফাজত করেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহর কাছে এই রকমের শাস্তি চেয়ে নেওয়া যাবে না। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে যত বিপদ দিবা দাও, আখেরাতে দিয়ে না, না এই রকমের দোয়া করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। বরঞ্চ আপনি দোয়া করবেন, আল্লাহ দুনিয়াতেও আমাকে কল্যাণ দাও, সম্মান দাও, সম্মানের রিজিক দাও, আখেরাতেও তুমি আমাকে সম্মান দাও, জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। সূরা বাকারা 200 নম্বর আয়াত।